গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মামুনস ম্যাজিক লাইফ। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই দেখো, এখন বাজে হচ্ছে বিকেল 3:45। আর এই যে বুঝতে পারছো কি, এটা হচ্ছে ময়দা মাখা হলো। এখন হয়তো ভাবছো যে এই 3:45টার সময় আবার ময়দা নিয়ে বসেছে কেন। তার কারণ হচ্ছে তোমাদের দাদা আজকে ডুয়ার্স বেড়াতে যাচ্ছে। কদিন আগেই পুরী থেকে ঘুরে এসেছি, তাই আমি আর যেতে পারলাম না, কারণ দোকানটা সামলাতে হবে। মেডিসিন দোকান বুঝতেই পারছো, বেশি বন্ধ রাখা যাবে না। তো তার জন্য যেহেতু স্টাফ নেই, তাই ও যাচ্ছে আর আমি দোকানটা সামলাবো কদিন। তো ওদের ও সাতটায় মানে আমাদের সন্তোষপুর থেকে 7টায় ট্রেন। তাই জন্য এখন বসে গেছি ময়দা মাখতে, কারণ ও বললো রাত্রে যেহেতু খাবারটা বাড়ি থেকেই আজকে খেতে হবে, তাই জন্য ডাল পুরি আর আলুর দম করে দিতে বললো। তো সেটাই এখন বানাচ্ছি, প্যাক করে দেবো আর ওরা ট্রেনেতে খেয়ে নেবে। চলো তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিই, কারণ হাতে বেশি সময় নেই। 4:45 বাজে, আবার 5টার সময় দোকানও খুলতে হবে। তো চলো দেখে নাও। গুড আফটারনুন গাইজ। সূচনা নিশ্চয়ই এতক্ষণ তোমাদের বলেই দিয়েছে যে আজকে হঠাৎই একটু রাত্রে একটু প্রোগ্রাম হয়েছিল যে একজন বন্ধুর সাথে একটু ডুয়ার্স যাওয়ার কথা। তো সেই প্রোগ্রামেরই সমস্ত কিছু প্রস্তুতি চলছে, নিচেও একটু খাবার করে দিচ্ছে রাত্রিবেলা আজকে ডিনার। আমি মাত্র কিছু কাজকর্ম ফাইনাল 2-3 দিন থাকবো না, তাই যেহেতু যা কাজ ছিল সব কিছু সেরে এলাম। এবারে মোটামুটি আস্তে আস্তে প্যাকেজিংগুলো করে বেরিয়ে যাব। তো দেখাচ্ছি তোমাদের কীভাবে অগোছালো হয়ে সব কিছু পড়ে রয়েছে, এগুলো সব প্যাকেট হবে। তারপরে চলো যেতে যেতে আবার দেখা হচ্ছে। বন্ধুরা ওকে সব কিছু গুছিয়ে দিয়ে এখন দোকানে চলে এসেছি। এবারে ও রেডি হচ্ছে, চাটা করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। এখন রেডি হয়ে জাস্ট বেরোবে, আমার সাথে একবার দেখা করে আর বেরিয়ে যাবে। তো এই প্রথম আর কি, বিয়ের পর প্রায় 8 বছর হতে চললো, এই প্রথম ও আর কি মানে আমাকে ছেড়ে আর কি যাচ্ছে কোথাও একা একা ঘুরতে। তো বাপের বাড়ি যাওয়া হয় সেটা আলাদা, কিন্তু এটা অনেকটা দূর। ওরও একটু মনটা খারাপ, আমারও মনটা খারাপ। তো এই হচ্ছে সব, এই অবস্থাতে এখন রয়েছে আপাতত সব কিছু। তো এগুলো সব আমার ব্যাগে উঠবে। সো গাইজ, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে তোমার 6:14। তো আমার ট্রেন আছে তোমার 8:30টার সময় শিয়ালদা থেকে। তো চলো, এই হচ্ছে আমার লাগেজ, সিঙ্গেল লাগেজ। যেহেতু একা যাচ্ছি তো বেশি কিছু নিয়ে নিই, জাস্ট আমার একটা ছোট্ট ব্যাগই হয়ে গেছে আমার সব জিনিসপত্র। তো এখন আমার সন্তোষপুর স্টেশন থেকে ট্রেন ধরবো 7টার দিকে, শিয়ালদা গিয়ে পৌঁছবো মোটামুটি 8টার কাছাকাছি। তো 8:30টায় ওখান থেকে ট্রেন। চলো পুরো জার্নিটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো, আর দেখা যাক ডুয়ার্স কেমন। শুনেছি নাকি প্রকৃতিকে দেখতে গেলে ডুয়ার্সে যাও। তো চলো, একটু একটু মন খারাপ, পরিবারকে নিয়ে যেতে পারলে আরও ভালো হতো, কিন্তু নানান রকম বাধা বিপত্তি প্লাস তোমার কিছু কাজকর্ম এখানে রয়েছে, তো সেগুলো আর বন্ধুটাকে হেল্প করার জন্য মেনলি যাওয়া। তো চলো ঠিক আছে, যেতে যেতে বাকি কথা হচ্ছে, গিয়ে পুরো একদম ডুয়ার্স ভালো করে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। চলো। এই দেখো এখানে এসে গেছে, বেরোনোর আগে একটু দোকানদারি করে যাচ্ছে। কটায় ট্রেন করে দাও বলেছি আগের ভিডিওতে, 7:30টার সময় হচ্ছে না, 7টার সময় সন্তোষপুর থেকে, আর 8:30টায় হচ্ছে শিয়ালদা। চলো বেরোনোর সময় আবার দেখা হচ্ছে। সব নিয়ে তো, আর ঠিক আছে, সাবধানে যাবে। চলো, ও তো বেরিয়ে গেল, তোমরা দেখলে। যাক, একটু ঘুরে আসুক, আর আমি এদিকটা তৎক্ষণ সামলে নিই 2 দিন। আর তোমরা ওর সাথে কদিন ভোর ডুয়ার্স ঘোরো ভালো করে।
ওখানকার সব কিছু ও ওখান থেকে তোমাদেরকে দেখাবে। এনজয় করো। চলো গাইজ, আমরা একদম টাইমে সন্তোষপুর স্টেশনে পৌঁছে গেছি। এবারে আমাদের ট্রেন 7:10 নাগাদ, 8টায় মোটামুটি শিয়ালদা পৌঁছে যাব, তারপর 8:30টার দিকে ওখান থেকে আবার ট্রেন। চলো, আমাদের ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠি এবার। গাইজ, আমরা শিয়ালদা স্টেশন নেমে গেলাম। শিয়ালদা প্রচণ্ড ব্যস্ততম স্টেশন, দেখতেই পাচ্ছ। আমরা তো যাচ্ছি ঘুরতে, মানুষজন প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। চলো গাইজ, দেখতেই পাচ্ছ কাঞ্চনকন্যা এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন। এগিয়ে যাই। চলো, আমাদের জার্নি স্টার্ট। ট্রেন ছেড়ে দিয়েছে, শিয়ালদা স্টেশন ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের প্রথম হল্ট বর্ধমান স্টেশনে। আমরা বিখ্যাত মিহিদানা এখানে পাওয়া যাচ্ছে, তো চলো একটু মিহিদানা কিনে নেওয়া যাক ট্রেন থেকে নেবে, তারপর আবার ট্রেন এগিয়ে চলবে। চলো, ট্রেনেতে আমরা সবাই মিলে বসে পড়েছি। এবারে রাতের বেলা ডিনারটা এখানেই সেরে নেওয়া যাক, তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া। চলো, আমরা একদম নেচার পেয়ে গেছি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই এত সুথিং একটা জিনিস তোমাদেরকে সবুজ দেখাতে দেখাতে আমরা ঢুকে পড়েছি আমাদের ফরেস্টের। একদম দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। তো ভিউগুলো এখানে আর বেশি কথাবার্তা এগোবো না, শুধুমাত্র তোমাদেরকে ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাব। আর যদি স্নোফল হয়ে যায়, ও আর চলো, আবার একটু চায়ের বিরতি। একটা জায়গায় আমরা নেমেছি, স্টেশনটার নাম শিলিগুড়ি। তো শিলিগুড়ি জাংশনে একটুখানি চায়ের বিরতি, চাটা খেয়ে আবার ওঠা যাবে ট্রেনে। সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই, স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে
শেষে ফিরে এসো তুমি আগের মতো। কেউ বসে আছে তোমার অপেক্ষায়, আধখানা ভরে আলো রেখা হয়ে ভালোবেসে যায়। কোলাহলে মাথা তুলে হাঁটি, কানে লেগে থাকে তোমার গলার স্বর। মোলায়েম রুমাল রোদে পরিপাটি, আমার গাইজ একদম দূরে পাহাড়ের একদম কোল ঘেঁষে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি। তোমরা ভিডিও কতটা বুঝতে পারছো জানি না, একদম দূরে সাদা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অসাধারণ দৃশ্য। ঢাকা টেনে দিয়ে ভালোবেসে যায়। চলো একদম নামার মুখে আমরা একটু লাড্ডু খাওয়া দাওয়া চলছে। চলো আমরা আমাদের গাড়িতে উঠছি, এবারে হোটেলের দিকে রওনা দেবো। লাগেজপত্র ওপরে সমস্ত কিছু তোলা হচ্ছে আর ভিতরে আমরা বসবো। তো ফাইনালি চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে আবার। চলো গাইজ, এরই মধ্যে আমাদের একটু ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। তো আমরা ঢুকছি একটা হোটেলে। এখানে দেখছি ডাল পুরি তৈরি হচ্ছে গরম গরম, আর সাথে মিষ্টিও আছে, অসাধারণ কিছু। তো চলো এখানে ব্রেকফাস্ট আমরা সেরে নিই, তারপরে ফাইনালি হোটেলে গিয়ে উঠবো আবার। আর এরই মধ্যে এখানে মোটামুটি মহিলাদের আড্ডা একটা জমে উঠেছে। খাবার এখনও আমরা পাইনি, রেডি হচ্ছে গরম গরম আমাদের জন্য। চলো ফাইনালি আমরা আমাদের প্লেট পেয়ে গেছি, গরম গরম ডাল পুরি।
সো গাইজ ফাইনালি উই রিচড আওয়ার হোটেল। তো আমরা এবারে মোটামুটি হোটেলের ভিতরে যাব। এটা হচ্ছে আমাদের হোটেল চাঙ্গাল নীড়। তো বাইরে থেকে তো আউটলুকটা দারুণ লাগছে, ভিতরে গিয়ে দেখি কেমন কি পজিশন। চলো এবার একটু হাঁটতে হাঁটতে জঙ্গল দেখতে বেরিয়েছি আমরা, একটু ফ্রেশ হয়ে নিয়ে। তো দেখা যাক জঙ্গলের মধ্যে আমরা কিছু দর্শন পাই কি না। ডেন ফরেস্ট একদম, ঢুকছি আমরা ভিতরের দিকে। অনেক বছর পর একদম সবুজের সমারোহে আমরা। তো তোমরা ভিডিওতে কতটা কি দেখতে পাচ্ছ জানি না, সামনে থেকে তো অসাধারণ দৃশ্য। সো গাইজ আমরা মোটামুটি হোটেলে চলে এসেছি। আর এই হচ্ছে মোটামুটি আমার সিঙ্গেল একটা রুম। আর আমার সাথে আমার বন্ধু ওই সুব্রত রয়েছে, যার তত্ত্বাবধানে এসেছি। তো এই হচ্ছে আমাদের রুম। আর এবারে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য ডাকলো। তো চলো লাঞ্চে দেখি কি রেডি আছে আমাদের জন্য, গিয়ে খাওয়া দাওয়া করা যাক। চলো আমরা আমাদের লাঞ্চ পেয়ে গেছি, এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক। চলো গাইজ, বিকালের দিকে আবার একবার রেডি হয়ে নিয়েছি। তো কোথাও একটা ঘুরতে যাওয়ার কথা রয়েছে। লাঞ্চ করে একদম দুপুরে লম্বা একটা ঘুম, এবারে টোটো করে একটু আশপাশটা ঘুরিয়ে দেখাবে। তো চলো যেতে যেতে দেখাচ্ছি কি আছে না আছে, কি না দেখি। আমার কাছেও সমস্ত কিছু নতুন। চলো চলো আমরা টোটো করে বেরিয়ে পড়লাম ফরেস্টটা আমাদেরকে ঘুরিয়ে দেখানোর কথা। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি গরুমারা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। চলো পুরো ভিউটা তোমাদেরকে ঘুরে দেখাবো। গাইজ দূরে দেখো একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের আওয়াজ টাওয়াজ পেতেই পিছন দিকে সোজা হাঁটা মারেছে। তো নাহলে অনেকটা সামনাসামনি চলে এসেছিল। সৌভাগ্যক্রমে আমরা দেখতে পেয়েছি ময়ূরটাকে। এবারে আগের দিকে এগোই, দেখা যাক আর কি কি দেখতে পাই। গাইজ এটা পুরোটাই চা বাগান, ব্যাক টু ব্যাক চা বাগান দেখতে দেখতে আমরা আসছিলাম। তো এটা একদম সামনাসামনি পেলাম। সুব্রত এখানে বেশ ওয়ারিড দেখতে পাচ্ছ। মোটামুটি সন্ধ্যে ঘনিয়ে আসছে আর আমরা আস্তে আস্তে ডেন্স ফরেস্টের দিকে এগিয়ে চলেছি। আর যতটা তাড়াতাড়ি সম্ভব পুরো সফরটা কমপ্লিট করে আমাদেরকে আবার হোটেলের দিকে ফিরতে হবে সন্ধ্যের মধ্যেই, কারণ পুরোপুরি জঙ্গলে তো অ্যালাউড নয় সন্ধ্যের পরে ঘোরা এইভাবে। তো সবাই এগিয়ে আসছে, আস্তে আস্তে এগোবো আমরা।
গাইজ এখানে কোনো রকম এডিটিংয়ে মিউজিক দিলাম না, কারণ একদম জঙ্গলের ভিতরে আমরা, তো জঙ্গলটা জাস্ট ফিল করো, অসাধারণ কিছু আওয়াজ তোমরা পাবে। দেখো ছুঁড়ে ফেলে যাবো। পেয়ে বেঁধে বুঝতে হবে না। একদম পা টিপে টিপে আমরা একদম সাইলেন্ট মোডে চেষ্টা করছি যতটা আস্তে কথা বলা যায়, ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছি। যদি কোনো হাতির দল বা কোনো বাঘ বা কোনো হরিণ এর কারোর দেখা পাওয়া যায়, একদম ভিতর দিকে আমরা চলে এসেছি। তো দেখা যাক, সৌভাগ্যক্রমে দেখা তো পেয়েছি ময়ূরের, এখনও কাউকে দেখতে পাইনি সেইভাবে। এই জায়গাটা দেখো খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর বাবু। হ্যাঁ জানি। পাহাড়ি এরিয়া জল পরিষ্কার পাবে। গাইজ এখান থেকে জাস্ট শুধু তুমি নেচারটাকে ফিল করো, এখানে বলার কিছুই নেই। সবুজের সমারোহ, তার সাথে মেঘলা পুরো ওয়েদার হয়ে রয়েছে, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এখানে আমরা উপভোগ করতে পারছি। জাস্ট ফিল করো তোমরাও আশা করি ভিডিও থেকে অনেক অনেক আনন্দ পাবে। চলো, এরই মধ্যে আমাদের একটু আবার চা টেস্টটা পেয়ে গেল। বাঙালি তো চা, আর এখানে দেখছি কিছু স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে, তো সেই কারণে আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে গেলাম। চায়ের হালকা করে বিরতি, চা পাওয়া যাচ্ছে আর সম্ভবত চপ টপও পাবো এখানে। চলো এখানে হালকা করে একটু বিরতি চায়ের সেরে নেওয়া যাক।
জঙ্গলের মাঝখানে আমাদের পুরো অন্ধকার ঘনিয়ে এসেছে, এবারে বাড়ি ফেরার পালা, মানে হোটেলে ফেরার পালা আর কি। চলো, জঙ্গলকে উপভোগ করতে করতে আমরা জঙ্গলের মধ্যে আমাদের বৃষ্টিও পেয়ে গেছি, যেটা আমরা চাইছিলাম যে ফরেস্টের মধ্যে যদি একটু বৃষ্টির ছোঁয়া পাওয়া যায়, একটা আলাদা রকম গন্ধ পাওয়া যায় প্রকৃতির। তো সেই ভাবনা, সেই আশাও ভগবান আমাদের পূর্ণ করে দিল। তো এখন মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে এখানে, আর আমরা একদম অন্ধকার পথ ধরে টোটো করে একদম আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। চলো, সারাদিন আজকে বেশ আনন্দের সাথেই সবাই মিলে হই হই করে কাটালাম, অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। চলো। জঙ্গল থেকে আমরা এবারে মোটামুটি আমাদের রোড সাইডে চলে এসেছি, আর এখানে কিছু মার্কেট দেখতে পাচ্ছি, নানান ধরনের রং বেরঙের জিনিস বিক্রি হচ্ছে, কাঠের জিনিসও পাওয়া যাচ্ছে। দেখা যাক ফেরার পথে যদি কিছু স্মৃতি এখান থেকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া যায়। তো চলো গাইজ, আমাদের ইভিনিং স্ন্যাক্স আমাদের কাছে পৌঁছে গেছে, গরম গরম পকোড়া আর গরম গরম চা। আর এখানে সবাই আড্ডা দিতে বসে গেছি, বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া চলছে। সুব্রত, যার মূলত তত্ত্বাবধানে আমরা ট্যুরটা করছি, সাংঘাতিক রেসপন্সিবল ছেলে একটা। চতুর্দিকে ওর নজর, প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে মেনটেন করছে। থ্যাঙ্কস আ লট। চলো গাইজ, একদম ফাইনাল পর্বে আজকে আমরা ডিনারের পথে। ডিনার আমরা এখানে সার্ভ করছে আমাদেরকে, আর আমরা পেয়ে গেছি এখানে ফ্রাইড রাইস, চিকেন আছে, ভেজ আছে, পনিরের আইটেম। তো চলো। সো গাইজ, প্রথম দিন তোমার ডুয়ার্সে তো দারুণ কাটলো। আপাতত আমরা ডিনার সেরে নিয়েছি, এবারে শোবার পালা। কালকে একটু ভোর ভোর উঠে ফরেস্টটা, মানে ভোরের প্রাকৃতিক সৌন্দর্যটা নেবার ইচ্ছা রয়েছে। চলো তাহলে এবারে ঘুমিয়ে পড়া যাক, কাল সকালে আবার তোমাদেরকে পুরো একদম ফরেস্ট ভ্রমণ করাচ্ছি। চলো, গুড নাইট।